তাহলে তুই এই মেয়েকে কেন বিয়ে করলি? কেন ওর জীবনটা নষ্ট করলি? কেন জীবন নষ্ট করেছি মানে? ওর জীবন নষ্ট করবো কি করবো না সেটা ও খুব ভালো মতোই জানে। কই, তুমি তো আমাদের বিয়েটা দিতে পারলে না। আমি নিজ যোগ্যতায় ওকে বিয়ে করেছি। আমি চাই না নেক্সট টাইম তুমি কোনো আমাদের ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলো। তামিম, বোমা, তুমি আমার ছেলেটাকে প্রথম রিজেক্ট করেছিলে, সেটাই তো ভালো ছিল। কেন তুমি আবার ওকে বিয়ে করতে গেলে? ও তো তোমার জীবনটাই নষ্ট করে দিবে। না বাবা, আমার ভাগ্যে যা আছে তাই হবে। আপনি প্লিজ মন খারাপ করবেন না। বাবা খাবারটা খান, ঠান্ডা হয়ে যাবে। বৌমা, এ কি বাবা, আপনি আপনি কেন কষ্ট করে ছাদে আসলেন? আমাকে বলতেন, আমি আপনার রুমে গিয়ে আপনার সাথে কথা বলতাম। সমস্যা নেই মা, আমার ছেলেকে তো আমি খুব ভালো করেই চিনি। আমার ছেলের আর তোমার ভবিষ্যতের কথা চিন্তা করি আমি একটা কাজ করেছি। কি কাজ বাবা? আমার সমস্ত সম্পত্তি আমি তোমার নামে লিখে দিয়েছি। এই যে ধরো, দেখো। এ কি সত্যি সত্যি তো আপনি সব আমার নামে লিখে দিয়েছেন? মা, এখন থেকে আমার সমস্ত সম্পত্তির মালিক হচ্ছে তুমি। কিন্তু কেন বাবা? আপনার ছেলে বেঁচে থাকতে সব সম্পত্তির মালিক আমাকে কেন করে দিয়েছেন? মা, আমি জানি আমার ছেলের হাতে যদি সবকিছু চলে যায় না, 2-1 বছরের মধ্যে আমার তিলে তিলে করা সব সম্পত্তি ভ্যানিশ হয়ে যাবে। আমি কি এগুলো রক্ষা করতে পারবো? আর আপনার ছেলে কখনোই মেনে নেবে না বাবা। মা, তুমি কেন টেনশন করছো? ম্যানেজার আছে, ও সবকিছু দেখাশোনা করবে। আর আমি তো আছি। আমার একটু গ্রামে কাজ আছে, একটু যেতে হবে কয়েকদিনের জন্য। কিন্তু বাবা, মা, আমার একমাত্র ছেলে, আমি আমার সন্তানের ভালো চাই। তোমাদের ঘরে যে সন্তান হবে সে যেন সুন্দরভাবে এই পৃথিবীতে বাঁচতে পারে, সেটাও চাই। তুমি সম্পত্তির কথা বলছো, তোমার প্রতি আমার বিশ্বাস আছে মা। আমি জানি যে তুমি আমার সমস্ত সম্পত্তি ঠিকভাবে রক্ষা করতে পারবে। আমার একমাত্র ছেলে, ওকে ভালো করার দায়িত্ব তোমার হাতে তুলে দিলাম। বাবা আমি চেষ্টা করবো, কথা দিচ্ছি। থ্যাংক ইউ। আচ্ছা, কয়েকটা সিগনেচার লাগবে, চলো নিচে চলো, সই করে দিবে। চল আসো।